নমস্কার, সবাইকে স্বাগত জানাই মিডনাইট গল্পে। চলে এসেছি আবারও একটা নতুন গল্প নিয়ে। স্কুলের সেই অপূর্ব প্রেম। গল্পটির নাম আবার তোমার হাত ধরে। তো শুরু করা যাক গল্পটা। স্কুলের প্রথম দিনই একে অপরকে দেখেছিল আরু আর মোমো। একই ক্লাস, একই বেঞ্চ, একই বন্ধুদের দল। প্রথমে শুধু বন্ধুত্ব ছিল, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই বন্ধুত্ব অজান্তেই ভালোবাসায় বদলে যায়। দশম শ্রেণীতে ওঠার পর একদিন স্কুল ছুটির পরে আরও সাহস করে মোমোকে বলেছিল, তুই যদি সব সময় আমার পাশে থাকিস তাহলে জীবনে আর কিচ্ছু চাই না। মোমো মুচকি হেসে বলেছিল, আমি তো অনেক আগেই তোর হয়ে গেছি। সেদিন থেকেই শুরু হয় তাদের ছোট্ট ভালোবাসার গল্প। টিফিন ভাগাভাগি, পরীক্ষার আগে একসঙ্গে পড়া, স্কুলের বার্ষিক অনুষ্ঠানে পাশাপাশি দাঁড়ানো, সবকিছু যেন রূপকথার মতো সুন্দর ছিল। কিন্তু সব ভালো গল্পেই যেন একটা বড় ঝড় আসে, তেমন তাদের গল্পেও এলো। উচ্চ মাধ্যমিকের আগে আরুর বাবার চাকরি বদলি হয়ে যায় অন্য শহরে। যাওয়ার আগে আরও প্রতিশ্রুতি দিয়েছিল, যেখানেই থাকি তোকে কোনোদিনও ভুলবো না। প্রথম কয়েক মাস সব ঠিকই চলছিল, ফোন, মেসেজ, ভিডিও কল সবই ছিল। কিন্তু পড়াশোনার চাপ, নতুন পরিবেশ আর দূরত্ব ধীরে ধীরে তাদের সম্পর্কের মাঝে দেয়াল তুলে দেয়। একদিন হঠাৎ মোমো দেখল আরুর সোশ্যাল মিডিয়ায় অন্য এক মেয়ের সঙ্গে অনেক ছবি। ভুল বোঝাবুঝি শুরু হলো। রাগে আর অভিমানে মোমো আরুকে ব্লক করে দিল। আরু অনেকবার বোঝানোর চেষ্টা করেছিল যে মেয়েটি শুধু তার কাজিন, কিন্তু মোমো আর কোনো কথা শুনতে চায়নি। শেষ পর্যন্ত কোনো ঝগড়া নয়, কোনো বিদায় নয়, শুধু নীরবতার মধ্যেই তাদের সম্পর্কটা ভেঙে গেল। তারপর কেটে গেল 5 বছর। আরও ইঞ্জিনিয়ার হলো, আর মোমো একজন স্কুল শিক্ষিকা। দুজনেই নিজের জীবন নিয়ে ব্যস্ত হয়ে পড়ল, কিন্তু হৃদয়ের এক কোণে পুরনো স্মৃতিগুলো রয়ে গেল। একদিন মোমোর স্কুলে বার্ষিক অনুষ্ঠানের আয়োজন হয়। প্রধান অতিথি হিসেবে আসে একটি বড় কোম্পানির তরুণ ইঞ্জিনিয়ার। মঞ্চে উঠে অতিথির নাম ঘোষণা হতেই মোমোর বুক ধড়ফড় করে উঠল। মিস্টার আরু। দুজনের চোখে চোখ পড়তেই সময় যেন থেমে গেল। অনুষ্ঠানের শেষে আরু ধীরে ধীরে মোমোর সামনে এসে দাঁড়ালো। কেমন আছিস? মোমো শুদ্ধ বলল, ভালো। কিন্তু সেই এক শব্দের আড়ালে লুকিয়েছিল হাজারো না বলা কথা, অনুভূতি। আরু ব্যাগ থেকে একটা পুরনো ডায়েরি বের করলো। সেটি ছিল মোমোর দেওয়া জন্মদিনের উপহার। দেখ, আজও এটা আমার কাছে আছে, আমি তোকে কোনোদিনও ভুলিনি। ডায়েরিটি দেখা মাত্রই মোমোর চোখে জল চলে এলো। সে ধীরে ধীরে বলল, আমি ভুল বুঝেছিলাম। পরে জানতে পেরেছিলাম সেই মেয়েটি সত্যিই তোর কাজিন ছিল, কিন্তু তখন আর তোর সামনে যাওয়ার সাহস পাইনি। অরু হেসে বলল, আমিও অপেক্ষা করেছি, ভাবতাম হয়তো কোনোদিন আবার দেখা হবে। ঠিক তখনই হঠাৎ বৃষ্টি নামলো। দুজনেই স্কুলের মাঠে দাঁড়িয়ে ভিজতে লাগলো, ঠিক যেমন স্কুল জীবনে এক বর্ষার দিনে ভিজেছিল। মোমো কাঁদতে কাঁদতে বলল, এবার আর আমাকে ছেড়ে যাবি না তো? আরু তার হাতটা শক্ত করে ধরে বলল, এবার যদি ছাড়ি তাহলে নিজের হাতটাই হারিয়ে ফেলব। কয়েক মাস পরে দুই পরিবারের সম্মতিতে তাদের বিয়ে হয়ে গেল। যে স্কুলের ভালোবাসায় শুরু, সেই স্কুলেই একদিন তারা অতিথি হিসেবে ফিরে এলো। ছাত্রছাত্রীরা যখন তাদের ভালোবাসার গল্প শুনছিল, তখন আরু মোমোর দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, আমাদের গল্পটা হয়তো মাঝপথে থেমে গিয়েছিল, কিন্তু সত্যিকারের ভালোবাসার শেষ কখনো বিচ্ছেদে হয় না। সময় যদি ঠিক হয়, ভাগ্য আবার দুজন মানুষকে এক করে দেয়। মোমো হাসতে হাসতে তার হাতটা
আরো শক্ত করে ধরল। স্কুলের সেই পুরনো মাঠে সূর্য অস্ত যাচ্ছিল, কিন্তু তাদের ভালোবাসার গল্প তখন নতুন সূর্য উঠেছিল। আজকের গল্পটা এখানেই সমাপ্ত করছি। গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। এমন সুন্দর সুন্দর লাভ স্টোরির গল্প পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।